প্রিয় ভাই বন্ধুরা, ছোটবেলায় কিন্তু আমরা একটা বাণী শুনতাম। বড় বড় আল্লাহ ওয়ালা যারা আছেন, আল্লাহ ওয়ালি যারা ছিলেন, তারা কিন্তু এই বাণীটা আমাদেরকে শোনাতেন যে দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো, দেখবা যে দুনিয়া তোমার পায়ের কাছে আইসা হামাগুড়ি করবে। আসলেই ভাই কথাটা একদমই বাস্তব। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে এরশাদ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়ামান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাত চাইবে, কি চাইবে ভাই? আল্লাহ তাআলা বলতেছেন যে আখেরাতের ফসল দুনিয়াতে করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তার ফসল আরো বাড়িয়ে দেব। অর্থাৎ যে ব্যক্তি, এখানে ফসল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আখেরাতে আপনার আমার সঙ্গে কি থাকবে, আখেরাতের কর্ম আমরা যদি দুনিয়াতে করতে পারি, আল্লাহ তাআলা এটাকে আরো বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা বলছেন নাজিদে লাহু ফি হারসি, আমি তার চাষের মধ্যে আমি কি করবো, আরো বৃদ্ধি করে দিব। ওয়ামান কানা ইউরিদু হারসা দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াকেই চাইবে, আমি তাকে দুনিয়া থেকে সামান্য কিছু দান করব এবং আখেরাতে তার জন্য কিছুই থাকবে না। এখন দেখেন, আল্লাহ ওয়ালাদের এই কথার সঙ্গে আল্লাহ তাআলার কোরআনের এরশাদের কতটা মিল। ঠিক আছে, এজন্য প্রত্যেকটা আল্লাহ ওয়ালা কিন্তু আল্লাহর উপর ভরসা করে কিন্তু এই কথাগুলো বলতেন যে দুনিয়াকে তোমরা লাথি মারো। দেখেন, আপনি যদি আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে তুমি যদি দুনিয়াকে চাও তাহলে দুনিয়ার সামান্য কিছু পাবা। কি ভাই? দুনিয়ার সামান্য কিছু পাইবা, আখিরাতে তোমার জন্য কিছুই থাকবে না। আর যদি আখেরাতকে চাও তাহলে আল্লাহ তাআলা তোমার এই চাওয়ার মধ্যে, তোমার এই ফসলের মধ্যে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করবেন, আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে। এর জন্য ভাই আপনার আমার উচিত, দুনিয়াতে আমরা যে কদিনই বাঁচি না কেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলা, দুনিয়াতে থেকে আখেরাতের আপনার ফসল তৈরি করা। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে যে আখেরাতের চাষাবাদের প্রস্তুতকারক যেই বিষয়গুলো, এইগুলো আর কি। অর্থাৎ দুনিয়াতে থেকেই আপনাকে আখেরাতের সরঞ্জামগুলি, আখেরাতের কাজগুলি আপনাকে দুনিয়াতে থেকেই তৈরি করতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরেন আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি কিন্তু খরচ করতে পারবেন, কিন্তু যদি আপনার পকেটে 1 টাকাও না থাকে, আপনি কিন্তু খরচ করতে পারবেন না। এখন এই 100 টাকা কিন্তু এমনি এমনি আপনার পকেটে আসে না, আপনি অবশ্যই পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, কাজ করেছেন, তারপরে কিন্তু আপনি 100 টাকা পেয়েছেন। এই টাকাটা আপনি যেভাবে খুশি আপনি কিন্তু খরচ করতে পারবেন আপনার দুঃসময়ে। ঠিক একইভাবে দুনিয়াতে আজকে আছেন ভাই, দুনিয়াতে যতদিন আমরা থাকবো, দুনিয়াতে থেকে আমরা আখেরাতের কর্ম যদি দুনিয়াতে থেকে করতে পারি, তাহলে দুনিয়া ত্যাগ করার পর, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে কিন্তু আমরা আখেরাতে গিয়ে শান্তিতে থাকতে পারবো। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা যারা আপনারা এই ভিডিওটি প্লে করেছেন, অবশ্যই ভিডিওটা আপনারা আপনার বন্ধুদের মাঝে এবং পরিবারের মাঝে, প্রত্যেকের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন আমরা দুনিয়া থেকে আখেরাতকে বেশি প্রাধান্য দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।